السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে প্রাণকে উজাড় করে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शाही जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ बिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদে উপস্থিত আছেন আমার সামনে বসা অরুণ তরুণ যুবক বৃদ্ধ এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ততটুকু পর্যন্ত যারা শুনতেছেন, পাশাপাশি আমার সম্মানিতা পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আলোচনার শুরুতে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে 17 অক্টোবর 2025 ইংরেজি, 24 রবিউস সানি 1447 হিজরি, পহেলা কার্তিক তথা কার্তিক মাসের 1 তারিখ 1432 বঙ্গাব্দ হেমন্তকাল। আমি আজকের বিষয় নির্ধারণ করেছি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। এই জন্য আমি সর্বপ্রথম মহা রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন নগণ্য গুনাহগার বান্দাকে আপনাদের সামনে একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, যিনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, কুদওয়াতুন হাসানা, সেই মহান ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ, সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আমাদের এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ এবং পৃথিবীর আনাচে কানাচে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় না বললেই নয়। যেহেতু জুমাবারে জুমার আলোচনার মধ্যে বিগত সপ্তাহে কি হয়েছে না হয়েছে সেগুলা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসেবে এই সপ্তাহের মধ্যে পৃথিবীর মধ্যে আরেকটা দেশ, জেনারেশন জেড, ছাত্রদের হাতে আরেকটা দেশে সরকারের পতন ঘটেছে, সেটা হচ্ছে মাদাগাস্কার। ফ্যাসিস্ট জুলুমবাজ নির্যাতনকারী শাসকের পতন ঘটেছে, সেটা হচ্ছে মাদাগাস্কার। সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। এরপরে এই সপ্তাহের মধ্যে
আবার আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে একে অপরের সাথে টুঙ্কু বিষয় নিয়ে যুদ্ধের সূত্রপাত হয়েছিল। উভয় দেশে অনেক মানুষকে হয়েছে, মৃত্যুবরণ করেছে। এরপর আপনার আজকেই জুলাই আগস্ট আন্দোলনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের মধ্যে আজকে জুলাই সনদ যেটা বলা হচ্ছে, জুলাই আগস্টের যেটা আপনার সনদ, সেটা আজকে কি হবে, স্বাক্ষরিত হবে, প্রকাশিত হবে আজকে। পাশাপাশি বাংলাদেশের মধ্যে বিশ্বের সর্ব উৎকৃষ্ট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে, নির্বাচন হয়েছে। সেখানে সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার কারণে সৎ, যোগ্য, নিরপেক্ষ, ইসলামপন্থী ছোট্ট ছোট্ট আমাদের ভাইদেরকে সর্বোচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা কি করেছে, নির্বাচিত করেছে। বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ছেলে মেয়েরা কোথায়, তাদের চিন্তাধারা কিরকম, আমাদের চিন্তাধারা কিরকম, আমরা কি আগেরটা নিয়ে বসে থাকবো, নাকি বর্তমান ভবিষ্যৎ কি হবে না হবে চোখ কান খোলা রেখে আমাদের সিদ্ধান্ত হবে। সেখান থেকে আমাদের কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটা খুশির খবর না বললেই নয়। আপনার ফিলিস্তিনের গাজা এবং ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি হয়েছে এবং আমাদের ভাই বোনেরা আবার নিজেদের জন্মস্থানে চলে আসছে। তারা যেন আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেজন্য আমরা দোয়া করতেছি। পাশাপাশি যুদ্ধ বিরতিটা যেন স্থায়ী হয়, এই জন্য আমরা এই জমা থেকে দোয়া করতে সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। একজন মুসলমানের পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। সেই দায়িত্বটা হচ্ছে মৌলিক দায়িত্ব। প্রত্যেক মুসলিম নরনারীকে এই দুইটি দায়িত্ব পালন করতে হবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে নিজে সৎপথে চলা। নিজে কি করা? সৎপথে চলা। এবং 2 নাম্বার হচ্ছে অন্যদেরকে সৎপথে আনার চেষ্টা করা। এটা হচ্ছে আমাদের মুসলমানদের অ্যাক্টিভিটি, মুসলমানদের কাজ। প্রথম কাজ কি? নিজেকে কি করতে হবে? সৎপথে চলতে হবে এবং অন্যকে সৎপথে দিকে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। ইউ আর দ্য বেস্ট নেশন। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, আবির্ভূত করা হয়েছে। সুতরাং তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের, ভালো কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিত্তিতে আমাদেরকে দুইটা দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছেন। প্রথমত আল্লাহর কিতাব ও তার
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ ঈমান আনা, আল্লাহর উপর পূর্ণ ঈমান আনা, আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করা এবং নবীজির শিক্ষাকে শিখে তা অনুসরণ করা, সে অনুযায়ী আমল করা এবং গুনাহ থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে অন্যদেরকে, অন্য ভাইকে, অন্য বোনকে নেকির দিকে আহ্বান করা, ভালো কাজের দিকে আহ্বান করা, গুনাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা। তাহলে দুইটা দায়িত্ব, দুইটা অ্যাক্টিভিটি আমাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দিয়েছেন। মানুষের জীবনের লক্ষ্য হলো দিন তথা ধর্ম ও দুনিয়ায় সফলতা অর্জন। তাই দিনের সফলতার জন্য যেমন এই দুই দায়িত্ব পালন করা অপরিহার্য, তেমনি দুনিয়ার সফলতা এবং সমাজকে পাপাচার, অশ্লীলতা ও শোভন কার্যকলাপ থেকে পবিত্র ও শালীন রাখতে হলেও এই দায়িত্ব পালন করা অপরিহার্য। বলেন না সুবহানাল্লাহ। শুধু নিজেকে নেক হলে চলবে না, নিজে ভালো হলে চলবে না। মানব সমাজ, ইসলামী সমাজকে পবিত্র ও মার্জিত রাখার জন্য অপরকে নেকির দিকে কি করতে হবে? আহ্বান করতে হবে। অপরকে অন্যায় থেকে বাঁচাতে হবে। অপরকে অন্যায়ভাবে সমানভাবে কি করতে হবে? বাঁচিয়ে তুলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু নিজে না কাজ করলে হবে না, নিজেও না কাজ করবেন, ভালো কাজ করবেন, অপরকে ভালো কাজ করতে উৎসাহিত করবেন, ভালো কাজের আদেশ দিবেন এবং ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মুসলমানদের মাঝে এমন একটা দল থাকা উচিত, এমন একটা জামাত থাকা জরুরি, যারা সব সময় মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। একটা দল থাকতে হবে, যে দল মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, ইসলামের দিকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, সৎ পথের দিকে আহ্বান করবে। সেরকম একটা জামাত থাকতে হবে, দল থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা জামাত, এমন একটা দল থাকা অবশ্যই উচিত, যারা নেকির দিকে, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তারাই হচ্ছে সফল, তারাই সফল কাম, তারাই সাকসেসফুল। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, মুসলমানদের মধ্যে এমন একটি বিশেষ জামাত তথা দল থাকা অত্যন্ত প্রয়োজন, যাদের দায়িত্ব হবে মানুষদেরকে সৎ কাজের দাওয়াত দেওয়া, ইসলামের দিকে আহ্বান করা, কোরআনের দিকে আহ্বান করা এবং অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গর্হিত কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। আর এমন এক দল, জামাত থাকা দরকার, যারা প্রতিটি অঞ্চলের মুসলমানদের কাছে দ্বীনের কথা, ইসলামের কথা পৌঁছে দেওয়ার জন্য কি হবে? যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিবৃত্ত করে, তাদের জন্য আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর কি রয়েছে? সুস্পষ্ট রহমত রয়েছে। তারা আল্লাহর রহমতের যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ
بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم মুমিন পুরুষ মুমিন নারী পরস্পর একে অপরের বন্ধু, একে অপরের সাহায্যকারী। তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, শরীয়ত সম্মত পন্থায় যাকাত আদায় করে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রহমত কি করবেন? বর্ষণ করবেন। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এবং দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, এবং এরাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি রহমত প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী দাওয়াতি কাজ করতে হবে। মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। যার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু সামর্থ্য আছে, কারণ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? জিজ্ঞেস করবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিখ্যাত সাহাবী জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম, তোমাদের মধ্যে যখন তোমরা মুনকারান, কোন খারাপ কাজ দেখবে, তোমাদের মধ্যে যদি কেউ খারাপ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, গর্হিত কাজ দেখে, অশ্লীল কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যদি তার যদি ক্ষমতা থাকে হাত দ্বারা সেটা কি করার? প্রতিহত করার, তাহলে সে সেটা হাত দ্বারা প্রতিহত করবে। হাত দ্বারা প্রতিহত করতে পারবে কে? যে সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে সাহসী, সমাজের মধ্যে যে সবচেয়ে প্রভাবশালী, সে চাইলে ওই অন্যায় কাজটা হাত দ্বারা প্রতিহত করতে পারবে, তাহলে সে হাত দ্বারা প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সে হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা তার নাই, বিলিসানিহি, তাহলে সে মুখ দ্বারা হলো সেটা কি করবে? সেখান থেকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারাও ওই অন্যায় কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখার সামর্থ্য না থাকে, ক্ষমতা না থাকে, ফাবিকলবিহি, তাহলে মনে মনে, অন্তর হলো কি করবে? ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর অন্তর মন্দ মনে করাই এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল স্তর। তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন কোথাও অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খারাপ অশ্লীল কাজ দেখা যাবে, যার হাত দ্বারা নিবৃত্ত করার, হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা থাকবে, সে হাত দ্বারা কি করবে? প্রতিহত করবে। যার মুখ দ্বারা প্রতিহত করার ক্ষমতা থাকবে, সে মুখ দ্বারা প্রতিহত করবে। আর যার হাত এবং মুখ দ্বারা প্রতিহত করার ক্ষমতা নাই, আমাদের মতো সাধারণ মানুষ, সে অন্তত পক্ষে মনে মনে হলো কি করবে? ঘৃণা করবে। এটাই হচ্ছে ইমানের সর্বনিকৃষ্ট স্তর। বলেন না সুবহানাল্লাহ। এজন্য পরিবারের বড়রা ছোটদেরকে অন্যায় কাজ থেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। ভালো কাজের আদেশ দিতে হবে। স্বামী স্ত্রীকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, শিক্ষক ছাত্র ছাত্রীকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে,
পিতা সন্তানকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এটাই। এবং যারা দায়িত্বশীল আছে, যারা ঊর্ধ্বতন আছে, তারা নিম্নস্তরের লোকদের কি করবে? অন্যায় থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজের কি দেবে? আদেশ দিবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু একবার দুইবার আদেশ করে নিষেধ করে ছেড়ে দিলে হবে না, তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে সব সময় ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে যেন ভালোর প্রতি নিয়ে আসা যায়, তার সাথে লেগে থাকতে হবে। প্রয়োজনে যদি কি হয় শাস্তির আওতায় নিয়ে আসতে হয়, তাহলে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা সৎ কাজের আদেশ দেয় মানুষদেরকে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, এটাই হচ্ছে মানুষের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ গুণাবলী। আন দুররাতা বিনতে আবি লাহাবিন قالت قام رجل إلى النبي صلى الله عليه وسلم وهو على المنبر فقال يا رسول الله أي الناس خير فقال صلى الله عليه وسلم خير الناس أقرأوهم وأتقاهم وآمرهم بالمعروف وأنهاهم عن المنكر وأوصلهم للرحم। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম মানুষ কে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে বেশি বেশি কোরআন তিলাওয়াত করে, কোরআন পাঠ করে, আর যে বেশি বেশি আল্লাহকে ভয় করে, যে সবচেয়ে বেশি মুত্তাকি, এবং যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, মানুষদেরকে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়াও সলুহুম লিররাহিমি, এবং যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সবচাইতে ভালো, সেই সর্বোত্তম মানুষ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যাদের ক্ষমতা আছে মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার, ক্ষমতা থাকার পরও যে সমস্ত ব্যক্তি অন্যায় কাজকে প্রতিরোধ না করে, তাহলে সে কি হবে? গুনাহগার হবে। এবং গুনাহ না করে নাই এরকম লোকেরাও অন্যায় কাজ থেকে বিরত না রাখার কারণে কি হবে? শাস্তির আওতায় চলে আসবে, শাস্তির শিকার হবে। যতদিন এই উম্মত মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে, ততদিন আল্লাহর রহমত তাদের উপর আসতেই থাকবে। সমাজের মধ্যে ইসলাম এবং ঈমান জীবিত থাকবে। কিন্তু যখন উম্মত মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা থেকে গাফেল হবে, বিরত থাকবে, দায়িত্ব পালন করবে না, এবং প্রকাশ্যে সামনে পাপ কাজ চলতে থাকবে, মন্দ কাজ চলতে থাকবে, অথচ মানুষ না নীরব দর্শকের মতো কি করবে? চুপচাপ চেয়ে থাকবে, চুপচাপ বসে থাকবে, কাউকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে না। তাহলে অচিরেই আল্লাহ তাআলার শাস্তি নেমে আসবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল আনফালের 25 নম্বর আয়াত, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর তোমরা সেই বিপদের আশঙ্কা থেকে বাঁচো যা তোমাদের মধ্যে কেবল অত্যাচারীর উপর সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ বিপদ আসলে সবার জন্য আসবে। সমাজে অশ্লীলতা, অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন বেড়ে গিয়েছে। কতগুলো মানুষ সেখান থেকে বাধা না দিয়ে চুপচাপ বসে আসে, অন্যায়ের প্রতিবাদ করে না। তখন আল্লাহর বিপদ যখন আসবে, সবার জন্য আসবে।
শুধু যারা অন্যায় জুলুম নির্যাতন করতেছে তাদের জন্য না, সকলের জন্য কি হবে, বিপদ আসবে, আপদ আসবে। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি অত্যন্ত কঠিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিমুল মাআসি হুম আ'আজ্জু মিনহুম ওয়া আমনাউ লা ইউগাইয়িরুনা ইল্লা আম্মাহুমুল্লাহু বিইকাব। যে জাতির মধ্যে প্রকাশ্য গুনাহ হতে থাকে এবং তারা প্রতিরোধ করার ক্ষমতা রাখে কিন্তু প্রতিরোধ করে না, এটা বাধা দেওয়ার ক্ষমতা আছে, প্রতিরোধ করার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরও কি করে না, বাধা দেয় না, তাহলে শীঘ্রই আল্লাহ তাদের সবাইকে শাস্তি দেবেন। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে শুধু আমি ইবাদত গুজার, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি ইমানদার বললে চলবে না। নিজেও কি করতে হবে, ভালো কাজ করতে হবে, অপরকেও ভালো কাজের আদেশ দিতে হবে। সমাজে রাষ্ট্রে অন্যায় নির্যাতন জুলুম নিপীড়ন চললে সেখানে কি করতে হবে, আপনাকে বাধা দিতে হবে। বাধা না দিলে আপনি কি নয়, প্রকৃতি ইমানদার নয়, প্রকৃতি মুত্তাকি নয়, আপনাকেও আল্লাহর দরবারে শাস্তির সম্মুখীন হতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, যখন আমরা মানুষদেরকে গুনাহ থেকে বাঁচাবো না, অন্যায়ে বাধা দেব না, সৎ কাজের আদেশ দেব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে কি দিয়ে দেবেন, শাস্তি দিয়ে দেবেন। জলিলুল কদর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমি ইউমালু ফিহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি ফালা ইউগাইরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। যদি কোন জাতির মধ্যে একজন ব্যক্তি গুনাহ করে আর সেই জাতির লোকেরা তা প্রতিরোধ করার ক্ষমতা রাখে, একজন ব্যক্তি গুনাহ করতেছে, সমাজের সকলে সেটা প্রতিরোধ করার কি রাখে, ক্ষমতা রাখে, কিন্তু তারা কি করে না, প্রতিরোধ করে না, বাধা দেয় না, তাহলে মৃত্যুর আগে আল্লাহ তাদের উপর শাস্তি পাঠাবেন। সমাজের মধ্যে কয়েকজন ব্যক্তি অপরাধ করা শুরু করে দিয়েছে, অন্যায় করা শুরু করে দিয়েছে, নির্যাতন করা শুরু করে দিয়েছে, জুলুম করা শুরু করে দিয়েছে, সমাজের সকলের দায়িত্ব হচ্ছে কি, তাকে সেখান থেকে বিরত রাখা। যদি সমাজের লোকের যদি ক্ষমতা থাকে, ক্ষমতা থাকার পরেও যদি তাকে অন্যায় থেকে, খারাপ কাজ থেকে, মদখোর, সুদখোর, ঘুষখোর, জুয়ারি, দর্শক, বিভিন্ন অপরাধীকে যখন সমাজের মানুষরা তাকে সেখান থেকে বাধা দেবে না, শাস্তির আওতায় নিয়ে আসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অচিরেই দুনিয়াতে কি করবেন, শাস্তি দেবেন। বলেন না নাউযুবিল্লাহ। আগের যুগে আমরা যখন ছোট ছিলাম, সমাজের মধ্যে একটা রেডিও চালালে তাকে কি করা হতো, একঘর করে দেওয়া হতো। রেডিও চালালো, এরপরে ট্যাপ রেকর্ডার যখন ট্যাপ চালালো, বড় করে আওয়াজ করে, মাইক যদি কারো বাড়িতে আসে 5-6 মাস ধরে কি তাকে একঘর করে দেওয়া হতো। টেলিভিশন তো দূর, অনেক দূর কাবার। এখন তো আপনার যে হারে সমাজে রাষ্ট্রে অশ্লীলতা, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ভাই-বোনা চলে আসছে, আমাদের পূর্বপুরুষরা যেভাবে সমাজ পরিচালনা করেছিল তার ধারা কাছেও আমরা নাই। অথচ প্রত্যেক সমাজের ব্যক্তি, মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগারের দায়িত্ব হচ্ছে সমাজে কোথাও অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, খারাপই, মন্দ, খারাপ মানুষ থাকলে তাকে সকলে মিলে কি করা, প্রতিরোধ করা, তাকে সকলে সেখান থেকে বিরত রাখা, এটা প্রত্যেক মুসলমান ইমানদারের দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা শিক্ষণীয় ঘটনা, সময় যেহেতু শেষ, সংক্ষেপে বলতেছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে পাঠালেন, অমুক শহরটি কি করে দাও, অমুক শহর এবং তার অধিবাসীদের কি করে দাও, উল্টিয়ে দাও, জেরু জবর করে দাও। জিবরাইল আলাইহিস সালাম বিনয়ের সাথে আল্লাহকে বললেন, বিনয়ের সাথে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রভু, সেখানে তো আপনার এমন এক বান্দা আছে, এমন এক লোক আছে যিনি চোখের পলক ফেলাবার মতো,
অল্প সময়ও কখনো আপনার অবাধ্যতা করেনি। মসজিদের কোণে ইবাদত বন্দী করতে সবসময় আল্লাহর জিকির আজকার ব্যস্ত। আল্লাহ বলেন, এই শহরটি তার উপর এবং তাদের সকলের উপর কি করে দাও, উল্টিয়ে দাও, কেননা আমার অবাধ্যতা চলতে থাকা অবস্থায় তার চেহারার রং এক মুহূর্তের জন্য কখনো পরিবর্তিত হয়নি। অর্থাৎ সে কোনো অসন্তোষ বা ঘৃণা প্রকাশ করেনি। বলেন না নাউযুবিল্লাহ। আই ভালো মানুষ, আই মুত্তাকি, আই পরহেজগার, সমাজে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন চলে, এখন এবারে কেমন পক্ষম নয়, আয় 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 নিচে ভালো হলে বেকিম ভালো এই বেড়ে আল্লাহ হক থেকে আগে ইতার উড়ে দে, যারও জবর করে দে, ইতার দিয়ে কি দে, জনবদিয়ান সাফাই দে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য ভালো কাজ নিজেকে করতে হবে, অপরকে করার জন্য আদেশ দিতে হবে, উৎসাহ দিতে হবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। ভালো সাজার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে না, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। অর্থাৎ যারা দাওয়াতি কাজ করে না, ইসলামী আন্দোলন করে না, মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে না, মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করে না, মানুষদেরকে ভালো কাজে আহ্বান করে না, তাদের দোয়া আল্লাহ কি করে না, কবুল করে না। যারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নকে বাধা দেয় না, তাদের দোয়া আল্লাহ কি করে না, কবুল করে না। আরেকটা হচ্ছে, যারা মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, যেমন আমি দাওয়াত দিচ্ছি, সে নিজে পালন করে না, তাহলে তাকে কি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। আপনি মনে করছেন যে কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করছেন মানুষ দাওয়াতি কাজ করে, যেগুলো টাকা থেকে আমরা বড় বড় আলাম আনি 50,000 লাখ টাকা, এগুলো এর জন্য বিপদ। এরপরে এর জন্য কি করা হচ্ছে, এটা জুলুম করা হচ্ছে, এগুলার কারণে কাল হাসির মধ্যে সেই শাস্তির সম্মুখীন হবে। কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যেটা তুমি কি করবে না, পালন করবে না। সময় যেহেতু নাই, এজন্য বিস্তারিত বলতেছি না। প্রিয় ভাইরা, আজকের আলোচনার সার সংক্ষেপ হচ্ছে নিজে সৎ পথে চলা। নিজে কি সৎ পথে চলো এবং অন্যদেরকেও সৎ পথে আনার চেষ্টা করো। নিজেও সৎ পথে চলতে হবে, অন্যকেও সৎ পথে আনার চেষ্টা করতে হবে। চেষ্টা করা আমাদের দায়িত্ব। বললি আননি বলো আয়া, এটা আল্লাহ রাসূলের হাদিস। চেষ্টা করতে হবে, ফলাফল আসা না আসা এটা আল্লাহর হাতে। মুসলমানদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এই দায়িত্ব পালনকারী ব্যক্তিরাই আল্লাহর রহমতের যোগ্য। নিজের ক্ষমতা অনুযায়ী মন্দ কাজ থামানোর কি করা, চেষ্টা করা। ক্ষমতা থাকা সত্ত্বেও মন্দ কাজ থেকে বিরত না রাখার কারণে এমনকি নেক কাজ করা ব্যক্তিরাও শাস্তির আওতায় পড়তে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যা কিছু আলোচনা করেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।